নমস্কার, অহিমিতার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরাও ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার সানডের লাঞ্চ এবং সানডের কাজ কর্ম যা যা করেছি। কারণ এখন আমার 5 দিন ধরে যে মেয়েটি আমার হেল্পিং হ্যান্ড, তার ছুটি চলছে। ছুটি মানে সে বিয়ে বাড়ি গেছে। আর সত্যি কথা বলতে কি, সে আমাদের একদমই কামাই করে না বলে আমাদের অভ্যাসটা ভীষণ খারাপ করে দিয়েছে। কিছু করার নেই, করতে হবে। সোমবার থেকে কাজে ঢুকবে। যাই হোক, চলো শুরু করে দিই। প্রথমে করেছিলাম রান্না চিংড়ি মাছের রেজালা, আর সঙ্গে হচ্ছে বাসন্তী পোলাও। তারপর আমার মেয়ে বলেছিল এবারে কিন্তু মা গোবিন্দভোগ চালের করবে না, দেরাদুন রাইসের করবে। ঠিক আছে, তাই করব। তাই জন্যই লেগে পড়লাম কাজে। কাজকর্ম সেরে নিলাম। সেরে নেওয়ার পরে যদিও পুজোটা আমার বরই করে দেয়, রবিবার পুজোটা করে দেয় ও। সকাল সকাল পুজো হয়ে গেছে, তারপরে লেগে গেলাম রান্না করতে। চিংড়ি মাছটাকে একটু নুন দিয়ে মেখে নিলাম, নুন আর একটু লেবু দিয়ে চিংড়ি মাছটাকে মেখে নিলাম। ওটাকে একটু ম্যারিনেট করে রেখে দিলাম। তারপরে মশলা বাটলাম, কাজু বাদাম, পোস্ত আর চারমগজ, এই তিনটে প্রথমে একটু ড্রাই বেটে নিলাম। তারপরে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর আদা। অল্প করে ভেজে নিলাম, বেটে নিলাম একসঙ্গে। বেটে নেওয়ার পরে তারপরে পেঁয়াজও সরু সরু করে কেটে নিয়ে, কেন রেজালার কিন্তু মেন জিনিস হচ্ছে পেঁয়াজকে বেরেস্তা বানাতে হয়। তো এখানে একটা বিশাল ব্লান্ডার করে ফেলেছি। মাছগুলো না ভেজেই আমি ফোড়নের মশলাটা দিয়ে ফেলেছি। তেলের মধ্যে শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা, জয়িত্রী, তারপরে যা যা গোটা গরম মশলা সেগুলো দিয়েছি। দেওয়ার পর মনে পড়লি মাছটা তো ভাজিনি। তারপরে কি করব, তার মধ্যেই মাছটা দিয়ে দিলাম ভাজতে। তো মাছটা ভেজে, চিংড়ি মাছ তো বেশি ভাজতে হয় না। আচ্ছা, তার মধ্যে দেখা যাচ্ছে দুটো কাটা মাছ, বুঝতেই পারছো আমার বর চিংড়ি মাছ খেতে পারে না, তাই জন্য ওর জন্য দুটো কাটা মাছ দিয়ে দিয়েছি, যাতে ও ওই মাছগুলো খেয়ে নেবে। তো চিংড়ি মাছ তো বেশি ভাজতে হয় না, একটু এদিক ওদিক করে চিংড়ি মাছগুলোকে তুলে নিলাম। তারপরে কাটা মাছগুলো তাই বেশি ভাজিনি, যেহেতু রেজালা করবো, রেজালাতে খুব বেশি মাছটা ভাজতে হবে না। এরপরে দিয়ে দিলাম বাটা মশলাটা, সঙ্গে দই দিয়েছিলাম। তোমরা দেখতেই পাবে দই দিয়েই কিন্তু মশলাটা বেটেছি মেনলি। তো এই বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এবারে আস্তে আস্তে ওটাকে কষাতে হবে। কিন্তু হলুদ পড়বে না, রেজালাতে না হলুদ পড়ে না, সেই জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর রেজালা খুব একটা ঝালও হয় না, একটু কিন্তু মিষ্টি মিষ্টি টাইপেরই হয়, খুব ঝাল হয় না কিন্তু। তো যাই হোক, তেল ছাড়ছে আস্তে আস্তে মশলাটা। এবারে দিয়ে দিলাম একটু ঘি। রেজালাতে ঘিটা মাস্ট, রেজালাতে ঘি না দিলে ঠিক টেস্ট আসবে না, তাই জন্য দিয়ে দিলাম ঘি। একটুখানি মোগলাইয়ানা করতে হবে তো। নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবারে মশলাটা কষাতে কষাতে যখন তেল ছাড়বে, তখন ওই মিক্সির বাটিটা ধুয়ে একটু জল ওর মধ্যে দিয়ে দিলাম। তাতে কি হলো, এই মশলাটা ওর মধ্যে যেটুকু ছিল সেটাও চলে গেল কড়াইতে। যাই হোক, এটা করে জলটা সাঁতলে নিয়ে এবারে ঢাকা দিয়ে ওটাকে হতে দিলাম। তারপরে চলে এলাম আমি এদিকে পোলাও করতে। একসঙ্গেই আমার দুটো রান্না হয়ে যাবে। কড়াইতে তেল দিয়ে দিলাম। চাল তো দেখলেই তোমরা, একটু আদা বাটা, নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। আর এখানে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, যা যা হয় দিয়ে চালটাকে ওর মধ্যে দিয়ে দিলাম ভাজতে। এই চাল ভাজতে ভাজতে আমি গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সত্যি বলছি, রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করা যে কী কষ্ট না, যে করে সেই বোঝে। যদিও সব কাজই কষ্ট, যারা বাইরে বেরিয়ে কাজ করছে তাদেরও কষ্ট, কিছু করার নেই। এত গরম, অসহ্য গরম, তার মধ্যেও এদের যে কী করে শখ হয় এইসব খাওয়ার আমি বুঝি না। যত বলি আজকে একটু আলু পোস্ত ডাল ভাত করি, একটু এরকম করে দিলে ভালো হতো, এই এদের বায়না, প্রত্যেক রবিবার এদের বায়না, কী করব। তারপরে দিয়ে দিলাম একটু চিনি, নুন তো মাখিয়েই দিয়েছিলাম। এরপরে চিনি দিলাম, তারপর একটু গোলাপ জল, একটু কেওড়া জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট ফুল আছে এটাকে রান্না করলাম। এদিকে দেখতে দেখতে এটাও তোমার ফুটে গেছে, রেজালার ঝোলও ফুটে গেছে। মাছগুলো দিয়ে দিলাম, ভাজা মাছগুলো যেগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে, যেহেতু চিংড়ি মাছ অর্ধেকটা ভাজাই আছে, চিংড়ি মাছ রান্না হতে বেশিক্ষণ সময় লাগে না। কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, একটু সামান্য মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টি দিয়ে তারপরে পেঁয়াজ বেরেস্তা যেটা করা আছে সেটাকে ওর মধ্যে হাফ দিয়ে দিলাম, আর হাফটা রেখে দিলাম। দিয়ে এবারে মাছটাকে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। এই যে পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিলাম। খেতে
এত ভালো হয়েছিল সেটা তোমরা শুনতেই পাবে, ওরা নিজে মুখেই বলেছে মা দারুণ খেতে হয়েছিল। আমার বরের মুখেও শুনলাম খুব ভালো খেতে হয়েছিল। ভেবেছিলাম প্রথমে এত ঘি মশলা দিয়ে করছি বাবাকে দেবো না, কারণ বাবা তো এখন খাওয়া বারণ এসব। কিন্তু বিশ্বাস করো, যখনই না এইসব ভালো মন্দ রান্না করি বাবার মুখটা খুব ভেসে ওঠে, মনে হয় বাবা একটু খেতে ভালোবাসে এইসব রান্নাগুলো। তো তো মন না চাইলে তখন মনে হয় ঠিক আছে একটু দেবো, বলবো তুমি অল্প করে খেও বাবা। তো যথারীতি যাই খাওয়া দাওয়ার পর বাবারটা তুলেই রেখেছিলাম। কিছুতেই না তুলে রেখে নিজেরা বসতে পারি না, বাবা মারটা তুলে রেখেই তারপরে আমাদেরগুলো বেড়ে নিয়েছি। সন্ধেবেলায় গিয়ে রাত্রিবেলায় যখন গেলাম ওখানে আড্ডা মারতে, তখন বললাম মা রাতে আর রুটি করো না, আমি তোমাদের জন্য দিয়ে দিয়ে দেবো, ওটাই খেয়ে নিও। তো একটু রাত করেই আমি একবারে গরম করেই দিয়ে এসেছি। যাই হোক, আমার এখানে চিংড়ি মাছের রেজালা রেডি। তোমরা বলো কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে? দেখতে তো খুব সুন্দর হয়েছে, খেতে আরও সুন্দর হয়েছে। এদিকে আমার পোলাও রেডি হয়ে গেছে, পোলাওটা একদম ঝরঝরে হয়ে গেছে দেখেছো। এই সময়টা গ্যাসটা অফ করে দিয়েছি, এটাকে রেখে দিয়ে গ্যাসটা অফ করে রেখে দিয়েছিলাম দমে, আস্তে আস্তে এটা সুন্দর ঝরঝরে হয়ে গেছে। কিন্তু পোলাওটাও খেতে সুন্দর হয়েছে। তবুও আমার আবার এই দেরাদুন রাইসের পোলাও খুব একটা ভালো লাগে না, আমার একটু গোবিন্দভোগ চালের পোলাও হলেই ভালো লাগে। রান্নাবান্না কমপ্লিট করে এবারে চলে এলাম বাসনগুলো মাজতে। কয়েকটা বাসন আছে, আমি রান্না করতে করতে বাসন ধুয়েই রেখে দিই। সকালের কিছু বাসন, জলখাবারের বাসন মেয়েই মেজে রেখে দিয়েছে, তারপরে নিজেও কিছুটা মেজে রেখে দিয়েছি। দেখছি এত কষ্ট করে রান্না করছি, তা আমার বর দেখলাম হঠাৎ বেরিয়ে গেল ছাতা নিয়ে। আমি বললাম কোথায় যাচ্ছ এত রোদে? বলছে যাই একটু আসছি। আমি দেখলাম ছাতা নিয়ে বেরিয়ে গেল, আইসক্রিম নিয়ে ঘরে ঢুকলো। ঢুকেই ডাক দিল, কি গো আইসক্রিম খাবে? তো এসো। আনলাম যে রাখো আমারটা, আমি একটু কাজটা সেরে যাই, কারণ পোলাও রান্না করতে গেলে না গ্যাস ছেড়ে চলে গেলে মুশকিল, একটু সামনে থেকেই করতে হয়। তাই জন্য বাসন রেখে দিয়েই চললাম আইসক্রিম খেতে। মানে আমি গরমে রান্না করছি আর তুমি এখানে বসে বসে আইসক্রিম খাচ্ছ? হ্যাঁ দেখো কি অবস্থা, কি অমানবিক লোক রে ভাই। হ্যাঁ হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি আমার জন্য নিয়ে এসে। এটা কি অয়েলিং নাকি? হ্যাঁ, তো আমার তো কী বলে না ওটাকে, বদনাম আছে, আমি নাকি তোমাদের রান্না করে খাওয়াই না। তুমি তো বলছো গত সপ্তাহে খেলে পোলাও, আর কি খেলে জানো তিশা? না, গত সপ্তাহে কী করেছিলাম? হ্যাঁ সেই তো, আরেকবার করো না, প্রত্যেক সপ্তাহে খাওয়াচ্ছি। কত বেইমান তোমরা, স্বীকার করো না। তিশা বলছে কতদিন তুমি ওরকম পোলাও রান্না করোনি, কী করে বলিস রে অমানবিকের মতো। যতই বাটি ভর্তি আইসক্রিম দাও, এই কাগজটা যেটা না খেলে মনে হয় না আইসক্রিম খেয়েছি না। রান্না করতে করতে হাঁপিয়ে গেছি। বাসন ধোয়া কমপ্লিট, সব পোছাপুছি সব পরিষ্কার হয়ে গেছে, গুছানো। এই যে আজকে সিম্পল রান্না, পোলাও আর চিংড়ি মাছের রেজালা। চলো এবারে চান করব, করে তারপরে খেতে দেবো। চলো আজকে ঘরে খাবো, এত গরমে। নিয়ে আয় তিশা, আরগুলো নিয়ে আসো, জলের বোতল নিয়ে আয়। তারপরে এটা কাটা মাছ দেওয়া আছে, এটা আমার বরের, কারণ ও তো চিংড়ি মাছ খায় না। এটা হচ্ছে তৃষার, আর ওটা হচ্ছে আমার। বল আজকে ঠিক আছে? হ্যাঁ, চিংড়ি মাছের কী যেন রেজালা, কেমন হয়েছে রে? আমি প্রথম রাঁধলাম এরকম চিংড়ি মাছের রেজালা। কেমন হয়েছে বল? মাছ দিয়েছি, ওকে কাটা মাছ দিয়েছি তো। কিছু বল কেমন হয়েছে? দারুণ। আবার বৃহস্পতিবার আস্তে আস্তে বলুন তো মা কতদিন ভালো কিছু রান্না করেনি, প্রত্যেক রবিবার কেউ বলিস। সেদিনকার মতো। ও আচ্ছা, পম্পির আইবুড়ো ভাতে মোটেই খুব একটা কি আমরা তো ভালো হয়েছিল, ওটাই আমরা ওটা তো খুব শর্টকাট করেছিলাম একদম, সব মিশিয়ে করে বসিয়ে দিয়েছিলাম। সেদিনকে তো অল্প অল্প করে সবাই চাইছিল ওটাই খাবো ওটাই খাবো।
আমি ওটাই ভাবছিলাম ঠিক আছে, চলো খেয়ে নিই। পারফেক্ট। চিংড়ি মাছটা বাবা নিয়ে এসছে, আমি কতদিন ধরে রেখে দিয়েছি জানিস, যে তোর শুধু কলেজ আছে, তুই কলেজ থেকে এসে আর ভাত খাস না, তাহলে চিংড়ি মাছটা করলে তুই খেতে পারবি না, তাই জন্য রেখে দিয়েছিলাম মাছি বেছি। জানি তুই ঘরে যাবি সঙ্গে রান্না করে দুদিন ফ্রিজ থেকে বের করেছি, আবার ঢুকিয়ে রেখেছি, ভেবেছি করবো, তারপরে না টিকা নেই, থাক করবো না, কারণ টিকা রাত্রিবেলা ওগুলো খাবে না। 4টে এমনি দিয়েছিল ওরকম হলো তোমার ব্যাগ তুমি খেতে পারো না, কিন্তু গ্রেভিটা ভালো না, কাঁচা মাছটা ওর মধ্যে যাচ্ছে। মা আজকে বিকালে দুধটা খাবো। মানে একটা ছেলে শেষ করতে হচ্ছে মা, ভিতরে চিন্তা আমার কি তুই তোর বাড়ি পুটটা খেতে হবে না? খাবি করে খাবি? ঠিক আছে। তুমি যেভাবে করো না কেন আমি করি না, আমি জানি না কোনোদিন আমি করি বাটার না। দিয়ে পুরি পুরি। আমি কোনোদিন করিনি, তোরা করে আমায় খাওয়াবি। বিকেল দিকে ছুটি আমার, ওকে, সোমবার থেকে পরীক্ষা। চিংড়ি মাছ খেয়ে আমার রুটিটা হালদে লাগে। হ্যাঁ আমি ডাইজিন খাই। তুমি আজকে কিছু আনলে না কেন? যদি একটা চিনি কোল্ড ড্রিঙ্কস বা দই আনতে পারতে। আনতে বললাম, তুমি আবার আমাকে বললে না না যে যাও, এগুলোও খাবি, কোল্ড ড্রিঙ্কসও খাবি, যাতে পেট খারাপ না হয়। আখের রসটা নিয়ে বের করতে হবে। ওই জন্য বললাম না, আমার তো শরীরে স্ট্যামিনা আছে, এমনি খেতে পারবো, কোল্ড ড্রিঙ্কস লাগবে না। কি এত ভালো হয়েছে খেতে, আমি ভাবতে পারছি না। হ্যাঁ, তো ভালো, সত্যি ভালো, গড প্রমিস। আজকে আমার জন্য রেখে দিয়ে বলো, আজকে রুটি খাবো না আমি, আমার জন্য রুটি আনা দরকার নেই। কালকে চাঁদা কাপড় হয়ে এইটুকু তো দেয়, হাফ প্লেট, করো হাফ প্লেট দেয়। চাঁদা সত্যি ভালো কাজ না না বললো দারুণ করে। এই ইয়ে চালটা খুব ভালো, অত ভালো ঠেলা না। গাড়িটা, না ঠেলা গাড়ি তুমি খাওনি? না আমি দেখছি, আমার ভালো লাগে না, এটা দারুণ দারুণ। আমাকে শুনে একটু কষে যাও, ওখান থেকে রুটি নিয়ে এসো, কষে যে আমাকে বলে মা তোর কথা শুনে ওখান থেকে রুটি নিয়ে এলাম, ভালোই রুটিগুলো, আমরা ভালো না, বলছে খুব ভালো। আমরা যাবো ওর কাছে রুটিগুলো খুব ভালো। তোর পাশের দোকান থেকে চানা নিয়ে আসবি, চানাটা আমি বললাম ওর দোকানে পাশের দোকান থেকে চাটনি নিয়ে, সেটাও খুব ভালো খেতে। তাহলে ওর দোকানে তরকা আনতাম, তরকাটা ভালো তোর খেতে। কাঁচা পেঁয়াজ দেয়, পেঁয়াজের গন্ধ পেঁয়াজটা লাস্টে দেয় ওরা ভাজে। দিতে সহ্য হয় না। আবার না আমার কি মনে হয় বলতো, ওটা কুক করে রেখে যায় ও, যখন যে চায় তখন ওই কাঁচা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে ড্রাই ভেজে দিয়ে দেয় সবাইকে, ওটা বোঝো না, রান্নাটা করে রেখে যায়। ক্যাপসিকাম আর পেঁয়াজ দুটোই কাঁচা কাঁচা থাকে। কচকচ করে, কিন্তু ভালো লাগে, রুটির সঙ্গে খুব ভালো লাগে। আমি তো চাইছি খাই একদিন নিয়ে আসবে, আমি রুটি খাবো সেদিনকে, আচ্ছা, আজকে খাবো না, পোলাও খাবো রাতে। যখন গরম কমবে, আমি এত গরমে খাবো না, আমি এত গরমে জল ঢালা ভাতই খাবো। গরমে চিংড়ি মাছ খেয়ে নিচ্ছ? তুমি দুপুরবেলা ঠিক আছে, রাত্রিবেলা আমি খাবো না। এটাও ভালো লাগে। ওই সস্তা সবচেয়ে ভালো লাগতো। বা আইসক্রিমটা যখন না খেয়ে এখন রেখে দিতে পারতে। বলে আর বেঁধেছি বেঁধে আইসক্রিমটা বলে গেছিল। আরে ফ্রিজ থেকে কমিয়ে রেখেছে, তুমি কমিয়েছো রেগুলেটরটা, রেগুলেটর কমিয়েছে কে? আমাদের এখানে তুমি মিডিয়াম করে দিতে পারো নাকি? কিন্তু কম আছে, ভেতরে বরফটা কম দেবে। ঘরে ফ্রিজ বন্ধ ছিল না 2 ঘন্টা। একটু এই গরমে 2 ঘন্টা কি সাহস তোমার এসি লাগিয়ে দিতে। লাগানো। দেখো ঘরটাকে অন্ধকার করে এখন আমরা শুয়েছি, কিরকম লাল লাল লাগছে না? আরে এই ফ্যান আমার দিকে কেন দিই? তুই সরে যা, তুই সরে যা, উফ, তুই সরে যা, ফুল উঠছে। এই তুই সরে যা। তুই তোমার দিকে নাও ফ্যান। ভূত ধরেছে নাকি? ফ্যানটা আমি আমার দিকে দিলে বাবা পাবে না আবার। বাবা দরকার নেই, বাবাটা নিয়ে এসেছি তোমার। কিরকম অসভ্য তোরা, এত গরম করছে, এসি ফ্যান দুটো চালিয়েও কাজ হচ্ছে না কিছু। বাবা, এই ফ্যানটা দুপুরের আড্ডা দেখি, দুপুরে তো একটু